বাজান সেই তখন থেকে বয়ে রয়েছি। কত 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 কথা কইছে এবার মনে বড় মাছ ধরছে বাজান ধ মনে হইতাছে। কথা কইছে একদম চুপ, কথা কবি একেরে কানা করে দেব। চুপ লবণের ভাত খাওয়া মাইরা ফেলমু চাচা, রাজাক চাচা, চাচা, চাচা ওঠেন। চাচা রাজাক চাচা ওঠেন চাচা। চাচা কি হয়েছে? এই অবস্থা আপনার কে করলো? রাজাক চাচা। চাচা কি হয়েছে চাচা? নিয়ে গেছে গা কে নিছে? লালা ঘুরে বেরলো চাচা কি করতেছেন আপনি সব? মায়ারে লালা গ্রুপের লোকজন লয়ে গেছে। লালা দেখো রাজু, জায়গাটা অনেক সুন্দর না? জায়গাটা অনেক সুন্দর। আচ্ছা সুমাইয়া, তোমাকে একটা কথা বলি। এই দেখো, তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, তাই না? যত যাই হোক আমি তোমাকে কখনোই ছাড়বো না। কিন্তু দেখো, আমাদের এই ভালোবাসার মাঝখানে তোমার বাবা কি কখনো মানবে? কারণ আমি একটা কৃষকের ছেলে। বাবা মারা যাওয়ার পর আমি কৃষিকাজ করি, জমিতে ধান লাগাই, এভাবেই আমি চলতেছি। তোমার বাবা কি কখনো মেনে দিবে আমাদের ভালোবাসা? আরে পাগল, তুমি সব কি বলছো? তাছাড়া আমরা কি কোটি টাকার মালিক নাকি? তুমিও কৃষক, আমার বাবাও কৃষক। ওই মাঠে ঘাটে কাজ করে সংসার চালায়। তাছাড়া তোমার আর আমার ভালোবাসা কেন মেনে নিবে না? আর যদি মেনে নাও নেয়, আমি বাবাকে বুঝিয়ে বলবো। তাছাড়া ওই যে চৌধুরী বাড়ির লালা আছে না, ও আমার বাবার কাছে আমার বিয়ের প্রস্তাব দিয়েছে। এখন আমার অনেক ভয় লাগছে, যদি কখন কিছু করে বসে। বুঝতে পারছি, কিন্তু তুমি কোনো টেনশন করো না, আমি আছি তোমার পাশে। আমি তোমাকে ভালোবাসি, ভালোবেসেছি এবং সারা জীবন তোমাকে ভালোবাসবো। যত যাই হয়ে যাক, আমি কখনো আমার থেকে তোমাকে আলাদা হতে দিব না। সারাটা জীবন আমি তোমাকে আমার কোলে আগলে রাখবো। যদি মরণও আসে, একসাথে মরবো, বাঁচতে হলে একসাথে বাঁচবো। আচ্ছা যাই হোক, তুমি কোনো ভয় পেও না। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে তোমাকে আমার কাছ থেকে আলাদা করবে। সারাটা জীবন তোমাকে আমি আমার করে রাখবো। কেউ তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। চাচা, চাচা আপনি উঠেন। আপনার মায়ারে আমি বাঁচাইলাম। আসেন। বাবা লালা ঘুরে বেরলো কিনা আমার মায়ের শেষ করে দিব তুমি অনেক বাঁচাও বাবা চাচা, আমার এই দেহে যতক্ষণ পর্যন্ত জান আছে আমি লড়াই করে যাবো। আমি মায়েরও ঘর থেকে বাঁচাইলাম। আপনি কোনো টেনশন করবেন না, আপনি থাকেন, আমি যাইতাছি লালার কাছে। আরে এটাই তো লালা রাস্তা না, তার মানে মায়া এটার ভিতরে আছে।
তাহলে ধরা পড়ে যাব। লুকিয়ে লুকিয়ে যেতে হবে। আরে আমি লালা, আমি সব কিছু রেডি করে রেখেছি, আপনি এক্ষুনি চলে আসুন। মায়া, মায়া, রাজু, রাজু, রাজু তুমি এখান থেকে চলে যাও রাজু। ওরা যদি জানতে পারে তোমাকে মেরে ফেলবে রাজু, তুমি এখান থেকে চলে যাও, দয়া করে এখান থেকে চলে যাও রাজু। না মায়া, আমি এখান থেকে চলে যাওয়ার জন্য আসিনি। আমি এখানে এসেছি তোমাকে নিয়ে যেতে। আমার জীবনের বিনিময় হলেও আমি তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবো। রাজু, রাজু তুমি বোঝার চেষ্টা করো, ওরা যে কোনো মুহূর্তে এখানে চলে আসবে, ওরা অনেক হিংস্র। রাজু প্লিজ তুমি এখান থেকে চলে যাও প্লিজ। না, আমি এখান থেকে এক পাও নড়বো না যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে এখান থেকে নিয়ে যাচ্ছি। এই যে মেয়েকে সাজিয়েছি আর সবকিছু ঠিকঠাক তো? কাজী সাহেব আসছে, বড় রেডি? হ্যাঁ সবকিছু। এই ওখানে কে রে? এই কে রে? না না তেমন কিছু না, আসলে হয়েছে কি একটা বিড়াল আসছিল তো ওটাকে দেখছিলাম। ও আচ্ছা ঠিক আছে। আর তুই যদি বিয়ে না করিস তাহলে তোর বাপের মতো তোরও প্রাণ হারাবি। আরে তোরা ওকে পাহারা দে, নয়তো এ পালাতে পারে। ঠিক আছে ম্যাডাম। কি তোরা আমার বাবাকে মেরে ফেলছিস? শুধু মাইরা ফেলাই নাই, কাদার ভিতরে গাড়িটাও ফেলাইছি, বুঝছস? আর তুই যদি এদিক সেদিক করস তোর এরকম জানে শেষ করে ফেলাম। এতগুলা মানুষ তোদেরকে পুষতেছি কি জন্য? মেয়েকে যেভাবে হোক রাজি করা, তা নাহলে কিন্তু একটার অবস্থা ঠিক থাকতে দেবো না। যা। ওকে ভাই, ঠিক আছে, যা থাক। এই আরেকজনকে পাঠা। ঠিক আছে বস। হ্যাঁ সব কিছু রেডি। হ্যাঁ রেডি সত্যই, বিয়ে কিন্তু তোকে করতেই হবে। এই চল। রেডি থাকিস। মায়া, তুমি কোনো চিন্তা করো না, তোমার বাবার কিচ্ছু হয়নি। তোমার বাবাকে আমি সই সালামতে রেখে তারপর তোমাকে বাঁচাতে আসছি, আর তোমাকে আমি এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। তুমি কোনো টেনশন করো না, আমি সব কিছুর ব্যবস্থা করে রেখেছি। তুমি এক কাজ করো, তুমি অসমের বাহানা দিয়ে কোনো মতে 2 তলাতে আসো, বাকিটা আমি দেখে নিচ্ছি। যাও তাড়াতাড়ি। এই মেয়ে, এই কোথায় যাচ্ছিস? আসলে আপু আমি একটু ওয়াশরুমে যাব। ও আচ্ছা ঠিক আছে, এই যে এদিকে যা। আচ্ছা ঠিক আছে। এই মেয়ে, এই আর কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি বেরাও। মেয়ে কোথায় আপা? ওয়াশরুমে গেছে। আপা, লালাবাই পুরো ফায়ারে রয়েছে। মায়া এখন তো এটা প্রচুর চালাক, দেখে রাখবেন, যে কোনো সময় বাইরে যেতে পারে। আচ্ছা তোরা চিন্তা করিস না, মেয়ে ওয়াশরুমে আছে, আমি এখানে আসি, তোরা ওই দিকটা সামলা, ঠিক আছে? মায়া, মায়া তুমি আসছো, ওরা তোমার কোনো ক্ষতি করেনি তো? না রাজু, আমার কোনো ক্ষতি হয়নি, কিন্তু তুমি এত বড় বিল্ডিং এ কিভাবে উঠলে? এসব কথা এখন বলার সময় নেই, তুমি আমার সাথে আসো, পালাতে হবে।
মায়া এত বড় বিল্ডিং থেকে আমি কিভাবে নামবো? আমার ভয় লাগছে। মায়া এখন ভয় করলে হবে না, ওরা আমাদের পিছু লেগে আছে। এখান দিয়ে যেভাবে হোক নামতে হবে। এদিকে আসো। আমি পড়ে যাব তো। মায়া ভয় করলে হবে না, ভয়কে জয় করতে হবে। আসো, তুমি এখানে পাড়াতে উঠো। আচ্ছা ঠিক আছে। মায়া সাবধানে। আরে এই মেয়ে, মরলি নাকি? তাড়াতাড়ি বেরো। কতক্ষণ লাগে? কাজে এসে বসে রয়েছি। ওইদিকে আমার ভাইটাও রেগে আছে। রশি ছাড়ো। এই মেয়ে তাতে বাড়া, আমাদের হাতে কিন্তু সময় নাই, সময় একদম শেষ। কিন্তু যেটা এদিক সেদিক হয়েছে না, লালা ভাই কিন্তু আমাদের শেষ করে ফেলাবে কিন্তু। রাজু নামো। নামো আস্তে আস্তে। চলো চলো। এতক্ষণ কি করে বাথরুমে? রাজু, রাজু তুমি কিভাবে জানলা যে আমি ওইখানে আছি? আর তুমি যে আমাকে উদ্ধার করতে গেছো, ওরা কেউ দেখেনি? না না, আমাকে কেউ দেখতে পাইনি। আমি দেয়াল টপকে তারপরে গিয়েছি। রাজু আমার বাবার কিছু হয়নি তো? না না মায়া, আমি তোমার বাবাকে একদম সেফলি রেখে তারপর তোমাকে উদ্ধার করতে চলে এসেছি। এখন তো তোমাকে উদ্ধার করে ফেলেছি, ওরা আমাদের পিছনে লেগেছে। আমাদেরকে পালিয়ে থাকতে হবে, নাহলে পেলে একদম গুলি করে দেবে। এখন কি করবো রাজু? এই তোরা পাইলি? না পাইলি? না, পাইলাম না তো। শোন, এই মাইয়ারে পাই তুইব। শোন, লালা ভাই যদি জানতে পারে না নিয়ে পালাই গেছে, আমাদের কিন্তু তুইলা দেবে জ্বালা। এই চুপ, এই জঙ্গলে আছে, যে কোনো জায়গায় গাছকে মেরে পলাই রয়েছে। ওদেরকে বিশ্বে বাই করতে ভাই। তুই দিক যা, তুই দিক যা। আচ্ছা শোন, তিনজন তিন দিকে যা, তুই ওদিক যা, আমি ওদিক যাই, তুই ওদিক যা। আজকে ওকে খুঁজে বের করতেই হবে, নয়তো তোদের সবার শনি আছে, আমার সব কল্লা যাবো। মায়া, যত যাই হয়ে যাক, আমি তোমাকে আমার কাছ থেকে কখনোই দূরে যেতে দিব না। আমার করে আগলে রাখবো সারা জীবন তোমাকে। আমার জীবনের বিনিময়ে হলেও আমার থেকে তোমাকে কেউ আলাদা করে রাখতে পারবে না। হ্যাঁ রাজু, আমিও তোমাকে আমার নিজের চেয়ে বেশি ভালোবাসি। আর যদি বাঁচতেই হয় দুজন একসাথে বাঁচবো, আর যদি মরতে হয় দুজন একসাথেই মরবো। আমাদের সম্পর্কের মাঝে দ্বিতীয় ব্যক্তি কখনো আসতে পারবে না। তুমি সারা জীবন এইভাবে শক্ত করে আমার হাতটা ধরে রেখো। হ্যাঁ মায়া, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না। মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার পাশে থাকবো। আচ্ছা মায়া, আমাদের মনে হয় এখানে থাকা ঠিক হবে না। সামনে আর একটা জঙ্গল আছে, আমরা ওইখানে যাই। এখানে তো অনেকক্ষণ হলো, ওরা চলে আসবে। রাজু, রাজু আমি আর হাঁটতে পারছি না, একটু বসো, এখানে বসো। আচ্ছা এখানটাতে বসো। মায়া, এখন আমরা মোটামুটি একটু সেফলি আছি। আর কিছু দূর গেলে আমরা মেন রাস্তা পেয়ে যাব, তখন ঢাকার গাড়ি দেখে ঢাকাতে চলে যাব।
আমাদেরকে আর কেউ পাবে না। আচ্ছা ঠিক আছে, একটু রেস্ট নিই, তারপর না যাবো। আমি আর হাঁটতে পারবো না। আচ্ছা তুমি রেস্ট নাও, আমি আর পারতেছি না, আমার দ্বারা আর হচ্ছে না। রাজু, আমার না খুব পানি পিপাসা লাগছে। এত গভীর জঙ্গল, আমি পানি কই থেকে ব্যবস্থা করবো এত রাতে? আচ্ছা দেখি। অনেক দাঁড় করাইছিস তোরা, অনেক দূর করাইছস। কি মনে করছো আমগো হাত থেকে ভালাইতে পারবি? চল 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 চল, আজকে শিক্ষা দিব জন্ম। মায়া, তুমি কোনো চিন্তা করো না, মরলে এক লগে মরুম, বাঁচলে এক লগে বাঁচুম। রাজু, ওরা আমাকে জোর করে ওই লালার সাথে বিয়ে দিতে চায়। দরকার হলে আমি মরে যাব, তারপরও আমি ওই লালাকে বিয়ে করব না। আমি তোমাকে ছাড়া অন্য কারো হব না। এই তো প্রেম কাহিনী বন্ধ কর, কাজী রেডি, ভাই আইতাছে, এখানে কবুল পড়ামো, বুঝছিস? বুঝছিস তুই? আমার এই দেহে যতক্ষণ পর্যন্ত জান আছে, মায়ের আমার থেকে আলাদা করে দেখ। এই তোর জানলেই তো তোর দেহে থাকবো না। এত কথা আজকে লিগা বেশি লাফাইতাছস না? ভাই আইতাছে, তোর খবর কর। তোমরা আসো। মা তুমি এখানে বসো। এই ওদের বান খুলে দে। দেখ লালা, আমি বেঁচে থাকতে তোর স্বপ্ন কখনোই পূরণ হবে না। আমি তোকে কখনোই বিয়ে করব না। আমি তোকে ভালোবাসি, আর আমি তোকেই চাই। তুই যদি আমার না হোস, আমি আর তোকে কারোর হতে দেব না, বুঝেছিস? তোর মনের আশা কখনোই পূরণ হবে না। আমি আমার জীবন থাকতে তোর মতো কুত্তাকে কখনোই বিয়ে করব না। আর হ্যাঁ, কান খুলে শুনে রাখ, আমি ওকে ভালোবাসি। যদি বিয়ে করতে হয়, আমি ওকে বিয়ে করব। তোর মতো জানোয়ারকে আমি কখনোই বিয়ে করব না। এই চুপ, এই ওর বান খোল, ওর বান খুলে দে, দুটোকেই খোল। বিয়ে তোকে আমাকেই করতে হবে, আমি ছাড়া তুই অন্য কারোর হতে পারবি না। অনেক কথা শুনেছি। এই জানোয়ারের বাচ্চা, তোর সাহস কত বড়! তোর কলিজা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি যাকে ভালোবাসি তুই তাকে তুলে নিয়ে আসছিস। তোর চোখ আজকে আমি একদম উত্তরে নেবো। তুই চিনিস আমি লালা? এই, আমার এই দেহে যতক্ষণ পর্যন্ত জান আছে, মায়ের আমার থেকে কেউ আলাদা করতে পারবো না। তখন সব দিন আমি রাজ্যের কাকার খেতের ভিত্তে গাড়ি ফেলাবো। আমি লালা, আমি যাকে টার্গেট করি তাকে করে দেই ফালা ফালা। আর তুই আমার ভালোবাসার মানুষকে নিয়ে তোর কলিজা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এই আমার কলজা না বাট, আমার পুরো শরীর নেই কলজা। বস, একটা কাম করেন, এটা দুনিয়া থেকে বিদায় করে দেন, তাহলে মায়া শুধু আপনার। হ্যাঁ তুই ঠিক বলেছিস, সেটাই করতে হবে। দেখ লালা, মারতে চাইলে তোরা আমাকে মার, ওকে ছেড়ে দে। এই ওকে এখন মেরে দিয়ে আমি আমার রাস্তা ক্লিয়ার করব, তারপরে আমি দেখব তুই কার জন্য চিৎকার করিস। কোনো লাভ নেই, আমি লালা, আমি যার দিকে একবার টার্গেট করি তাকে একদম করে দিই ফালা ফালা। তোর সামনে এখন তোর নাগরকে আমি জানা শেষ করে দেবো। এই তুই ওকে ছেড়ে দে, ওকে আমি অনেক ভালোবাসি। লালা প্লিজ, ওকে মারিস না। তোর কোলে তুই আমাকে মেরে ফেল, তারপরে তুই ওকে মারিস না লালা। তোর ভালোবাসা, তোর ভালোবাসার চ্যাপ্টারটা আমি এখানে ক্লোজ করে দিচ্ছি। রাজু, রাজু, রাজু কথা বলো। রাজু, রাজু কথা এই তুই হাজারো কান্না করলে তো না গোড়া রূপ নাই। এই বোতল রাজু কথা আমি যাব না। রাজু, আমাকে ছেড়ে দে তোরা। এই তোর ভালোবাসার মানুষকে তো শেষ করে দিয়েছি, এখন তুই কাকে বিয়ে করবি? এখন আমাকে তোর বিয়ে করতে হবে।
একা মেরে ফেলবি। আমাকেও মেরে ফেল। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? নে, আমাকে মেরে ফেল। মা কি পারবি না? এই এই লেগে যাবে তো, কি করছো? আমি লালা আমার ওই ধরা, আমার প্রিয় মানুষ যেহেতু এই পৃথিবীতে বেঁচে নেই, আমি বেঁচে থেকে কি করব? রক্তের ধারা পথে গড়ায়, আগুন জ্বলে শিরায় শিরায়, পাহাড় কাঁপে ধ্বনির চাপে।